এখন আমি বের হয়ে গেছি, রেডি হয়ে আর কি বের হয়ে গেছি। এখন আমি রওনা দিলাম আর কি। এখন আমি আসতেছি, আমার মা পেছনে এই চালের বস্তাটা নিয়ে আসতেছে। আর চালের বস্তাটা নিয়ে আসতেছে, আমি বললাম যে একটু নদীর পাড়ে এইদিকে একটু এগিয়ে দিয়ে আসো। তো এগিয়ে দিয়ে আসার জন্য আসতেছে মা পিছনে, আমি সামনে আসি। আমাদের কিন্তু নদীর পাড় আছে কি সুন্দর এলাকায়, আপনাদের দেখাবো আজকে। কেমন লাগে দেখবেন আমাদের নদীর পাড়ের এলাকা। আমাদের এদিকে একটা সাঁকো আছে, বাঁশের সাঁকো, এর সামনে এইদিকে সাঁকোটা। আর নদীর এদিক দিয়ে আমাদের ট্রাকগুলো আছে না, ট্রাকগুলো করে আর কি বালি নিয়ে যাচ্ছে, বাড়ি ঘর বানানো যে বালিগুলো থাকে সেগুলো নিয়ে যাচ্ছে। তো আমি নদীর এদিকে চলেছিলাম, আমার মা ঘাড়ে করে আর কি নিয়ে যাচ্ছে আর কি চালগুলো। এটা হচ্ছে আমাদের সাঁকো আর কি। সাঁকোটা কেমন লাগছে কমেন্টে বলবেন। মানে আমাদের নদীর এদিকে এখন জল বেশি না, অল্প জল আছে, কিন্তু নদী পরিষ্কার না একটু আর কি। তো আমার মা ওইদিকে আমাকে চালের বস্তা দিয়েছে, আমি এই পার হয়ে ঘাড়ে নিয়ে চালের বস্তা নিয়ে আর কি উপরে যাচ্ছি। আর এই ট্রাক যাওয়া আসা করাতেই আর কি রাস্তাটা ধুলো হয়ে গেছে প্রচুর। সেজন্য এই ধুলোতে আমি এইভাবে এইভাবে করেই চলে আসলাম ভ্যানের কাছে। ভ্যানের কাছে এখন ভ্যান নিব। কারণ ভ্যান নেওয়ার পর আমি 10 মাইল দিয়ে আর তারপরে ঠাকুরগাঁর দিকে রওনা দিব। 10 মাইলের আগে যেটা আমাদের একটি আর কি বাজার বা যে মনে করেন বাস স্ট্যান্ড, সে 10 মাইল সেখানে যেতে হবে। আমি এখন ভ্যানে এদিকে আসলাম, ভ্যানকে বলতেছি কোন ভ্যান যাবে। তখন বলে যে এই ভ্যান যাবে নাকি। তখন এই ভ্যান এদিকে আসলাম, আমি চালের বস্তাটা এখানে রাখলাম, তারপর বসলাম। কিছুক্ষণ পর আমাদের ভ্যান ছেড়ে দিল, আমরা 10 মাইলে এদিকে রওনা দিলাম। একটু তাড়াতাড়ি যাই 10 মাইলে এদিকে, ঠিক আছে। তাড়াতাড়ি আমরা একটু 10 মাইল 10 মাইলে যাই আর কি। 10 মাইলে গিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি কীভাবে উঠি আমি 10 মাইল থেকে বাসে, বাস থেকে তারপর ঠাকুরগাঁয়ে, পুরোটাই দেখাবো আজকে। আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কিছু মনে করবেন না, একটু ভিডিওটা লং হয়ে যাবে না হলে। আমি ভ্যানে আসি, এই তো 10 মাইলে আমরা প্রবেশ করে গিয়েছি। এটা হচ্ছে আমাদের লোকাল হাই রোড আর কি, যেটা আর কি বলেন, বেশি বড় হাই রোড না। এদিক দিয়ে এখন 10 মাইলে পৌঁছে গেছি। এখন বাস স্ট্যান্ডে এইদিকে যাব। দেখতেছি আশেপাশেই রাস্তা ফাঁকা, অত গ্যাঞ্জাম নেই বর্তমান আজকে দেখতেছি। তো ভালোই লাগলো আর কি, আগের থেকে ভালো আছে। বাস স্ট্যান্ডে আমি দাঁড়িয়ে আছি, বাস কখন আসবে, আসুক তারপর আর কি বাসে চড়বো। আমি কেবলমাত্র বাসে উঠলাম, বাসে কেবল বসে আছি। বাসে ওঠার সময় ভিডিও করতে পারিনি, এখন আমি বাসে দেখাচ্ছি, ঠিক আছে। এখন আমি এদিকে নদীটা যাচ্ছে বা নদী পার হচ্ছে, আমি ব্রিজ দিয়ে নদীটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন নদী, এদিকে যেগুলো থাকে ব্রিজের পিলার বা ওইগুলা দেখানোর চেষ্টা করলাম, যে কেবলমাত্র আমি ব্রিজ পার হইলাম আর কি, অতিক্রম করলাম। তারপর আমি বীরগঞ্জে চলে আসলাম। বীরগঞ্জে অনেকগুলো দোকান আছে, ওষুধালয় আছে, দেখুন আলম প্রিন্টিং প্রেস, আরও দোকান রয়েছে। আমি ডাইরেক্ট ঠাকুরগাঁর কালীবাড়ি ব্রিজে চলে এসেছি, কারণ আসার সময় আর ভিডিও করিনি। কারণ আমার হাতেই বস্তা রয়েছে চালের, আমি এখন অটোর দিকে যাব, অটোয় চড়বো আর কি। অটো চড়ে আমি চলে আসবো। আমি চৌরাস্তায় আসার সময় ভিডিও করতে পারিনি, কিন্তু তারপরে আমি এই মসজিদটাকে ভিডিও করেছি। দেখেন এই হচ্ছে মডার্ন মসজিদ আমাদের ঠাকুরগাঁর। আমি ঠাকুরের রথ দিয়ে আমি অটোতে বা টোটোতে করে যাচ্ছি, আর মসজিদটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম। এখন আমি টাঙ্গন নদী পার হবো, টাঙ্গন ব্রিজ দিয়ে। এইটা হচ্ছে ব্রিজটা যেখানে আমি পার হচ্ছি।